ধন্যবাদ। তো এখানে আরো 3-4 জন মানুষ আসতেছে, তো তাদেরকে জিজ্ঞেস করবো যে যেহেতু নাকি ওনারা ভিক্ষা করেন কেন আর সাহায্য কেন তুলতেছেন, তো অনেকে এটা জানার জন্য অনেকে আমি একটু সামনে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, আপনি ভালো? আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এদিকে এদিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো? ভালো। তো আপনি কি কি করছেন, কি লেগেছেন? সাহায্য তুলেন? সাহায্য তুলতেছেন? সাহায্য তুলেন কেন? গরিব মানুষ, আমরা একটা বিপদে পড়ছি কারণ বিপদে পড়ে সাহায্য তুলতেছেন? তো এলাকাটা এলা আমার জি আপনার মেয়ে আর এলা আমার নাতি। আপনার নাতি নাকি মানে ওনার ছেলে? জি। ও তো তাদেরকে 3 জনকে নিয়ে নাকি আপনি সাহায্য তোলা লেগেছে? সাহায্য তুলতেছেন কেন? কি করাম তো চলতারি না, গরিব মানুষ চলতে পারেন না, গরিব মানুষ। হ্যাঁ, এবার কষ্ট তো আছে, দুঃখ আছে। কেন অনেকে এই যে অনেকে বাচ্চা বলে বানবে, অনেকে সবার এলে জি, এই যে একজন বাচ্চা বাপ নাই। বাপ নাই? জি, কিসে বাপ নাই। আমরা বাড়িতে নাই, খালি ঘরে 3 জন মানুষ ঢুকছে, ঢুকিয়া দরজা কাটিয়ে ঢুকছে, ঢুকিয়ে তারে নারী নির্যাতন করছে। এরপরে এই বাচ্চাটা ফেটে গেছে। এই বাচ্চা? জি, বাচ্চাটা যখন ফেটে নো 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 টাকাটা নো দাও দাও, বাচ্চাটা দাও। তো নাকি আপনি কি বললেন আমি কিন্তু বুঝতে পারি নাই, নাকি আপনি কি বলছেন যে নাকি বাচ্চার বাপ নাই, তো নাকি আবার কি বলতেছেন? আমরা বাড়িতে নাই, এরা দরজা কাটিয়া ঘর হামাইয়া 3 জন লোক বাড়ি আশেপাশেরই তারে নারী নির্যাতন করছে। করলে পরে আমরা 3 মাস পরে খুঁজে পাইছি, কইছে আমরা কাছে দেখাইছে এই মানুষগুলাই, দেখাইলে পরে তার 3 মাস বাচ্চা ফেরো। গেরাম বিচার পাই না, মাই মাপ ধরে বিচার করে না, আমরা গরিব মানুষ ইঙ্গিত করে। এরপরে আমরা কি করাম, হয় না ওরা গেছি আইন আদালত, আইনও গেছি, আইনও গিয়ে যা 2টা পয়সা আছি তো ভাঙ্গিয়া বিচার পাইলাম না। আসামিরারে 2টা জেলে নিছে, 2 মাস 1 বছর জেল কাটিয়ে তারা যাবি না, বাড়ি আছে টেহার মোড়া দেয়া বন্ধা দেয়া। আমার কাছে চাইছি এটা বাচ্চারা পরীক্ষা করছে ঢাকা মেডিকেলে, পরীক্ষা করলে পরে 20,000 টাকা দিবা, দারোগায় কইল, পুলিশে কইল যে চাচা করতে দিব, আমার তো টেহা নাই, পয়সা নাই, আমি তো বাড়াই নাই, যেতাম না। এরপরে উকিলে কই 10,000 দিবা আমারে। তো উকিলটা গেলাম যে স্যার দিতাম না, আমার কাছে টেহা নাই, আমি গরিব মানুষ, আমি পারতাম না। পরে উকিলে হেরার সাথে যুদ্ধ করিয়া যারা রিপোর্ট দিছে খারাপ থানার থেকে, তারা টেহা দিছে 70,000 টাকা 3 জন মানুষ দিছে। দিলে পরে হেরা নির্দোষী করিয়া 3 জন তো একজনের বাচ্চা নাই, তারা বিলে অপারেশন। এই কারণে ওখানে দোষ আমরা উঠে পড়ছে, বিচার পাইতেছি না কিছু। আমার যা একটা কষ্ট করছি, এই বাচ্চা আমি কেমনে ফেলাম, এমনি কেমনে ফেলাম, বুবা আবরা। এমনি কি বুবা? বুবা কথা বলতে পারো না? কথা বলতে পারো না? আমার ফিটনেস তাই আমার ফিটনেস কি কইছে? জামাই নাই নাই। তো বাচ্চার বাপ নাই? মরে থাকা ফিটনেস নাই। আর এই ছেলে? এরই বাপ নাই, এরও বাপ নাই। এরও তার বাপ নাই? না। তো আপনি এক জায়গায় কি বিয়ে দিছিলেন? বিয়া দিছিলাম, তারপরে বছরে বিয়া দিছিলেন, বিয়া দেওয়ার পরে 4 মাসের তৈয়া ফেরো বাপটা মারা গেছে। মারা গেলে তার বাপের মুখ দেখছেন না, নিয়ে পাইলে সেন কিছু আর করতে পারতাম না, পড়াইতারি না, পয়সার নাকি বলছি তো আপনার মাদ্রাসাত ভর্তি হয়েছিলাম, আমাকে লিতে হাসা বেড়ে না, মাসে হাসা কাপড় বানাইতাম, লোকে ভাত তো বানিয়ে লেখাম, করতে গাবাইতাম, কই আমার কোনো বিচার পাইলাম না। ও আচ্ছা, তো নাকি আমি বুঝতে পারলাম যে নাকি তার স্বামী তার আব্বা মারা যাওয়ার পরে, তারপরে নাকি ওই যে মারা যাওয়ার পরে ওই সন্তানটা কি নাকি যে তোর নাকি দর্শনে বা নির্যাতনে এরকম বাচ্চাটা হয়েছে? জি জি। বাচ্চাটা কি মামলা মোকদ্দমা করছেন, কোনো বিচার আচার পাইছেন না? এ পর্যন্ত পাইছেন না?
আচ্ছাটারে মিথ্যা বানাইছে, সত্যটারে মিথ্যা বানাইছে, বানাই কলঙ্ক করে আমরা উঠতেছি আমরা। তো তোর বুবা নেই তো, হ্যাঁ তার বাপের শাশুড় তো নাকি আমি কি বলবো দর্শক, আমি যেহেতু নাকি বাসায় কিন্তু নাকি আমি বুঝাই কিন্তু নাকি আমি পারবো না, যেহেতু দেখেন আমি কিন্তু অনেক এগুলো ধরনের ভিডিও কিন্তু অনেক আমি করতে গিয়া গরিব অসহায় দরিদ্র যারা তাদের পাশে যাই, আমি গিয়া কিছু কথাবার্তা শুনি আর তাদেরকে নাকি আমি ভিডিও করি, আর যেন নাকি দর্শকরা যেন যা যেখানে পায়খানা সাহায্য সহায়তা করে, এই জন্য নাকি আমার ভিডিওগুলো নাকি আমি মূলত তো করি। তো নাকি আমি এইসব ধরনের ঘটনা কিন্তু নাকি আমি পায়া থাকি, কিন্তু দেখেন আমার কিছু করার নাই, যেহেতু নাকি আমার কিছু করার নাই। আমি বলবো দেখেন এই বাচ্চাটা যে কুলের বাচ্চাটা কিন্তু নাকি আইন আদালতে নাকি বিচার আদালতে হয়েছে, কিন্তু নাকি বাচ্চা কিন্তু বাপ পরিচয় দিতে পারে না, যেহেতু 3 জন মানুষ ছিল যার জন্য নাকি বাপ পরিচয় দিতে পারে নাই। আর এই যে এই ছেলেটা কিন্তু নাকি তার আব্বা কিন্তু নাকি মারা গেছে, মারা যাওয়ার পর কিন্তু নাকি ঘটনাটা ঘটছে। তো নাকি এই যে সময় ঘটনাটা ঘটে এই সময় বাচ্চা কি কতটুকু বড় ছিল? ঘটনাটা আজ 2 বছর হয়েছে। তুমি কি কিছু কইতে পারো কে কেমনে কি কিরকম ঘটনাটা হয়েছে? আসসালামু আলাইকুম। যখন ঘটনাটা হয়েছিল আমার নানা নানি বাড়ি থেকে অনেক দূরে মানে গৃহস্থ করার লেগে গেছি। ঘটনা যেদিন আমরা ঘুমিয়ে আসলাম আমি আর আম্মা রাত মনে করি 11টার দিকে, তখন দরজাটা খুললে মানে ঘরের ভিতরে ঢুকে আমার গলা ছড়িয়ে ধরে, আর আমার গলা ছড়িয়ে ধরে আমার এই রুম থেকে এই রুমে নিয়ে তারা আমাকে দর্শন করে। আমাকে দর্শন করার পরে যখন এই কথাটি 3 মাস পরে নানি এবং নানারে কইলাম, পরে নানি এটার ব্যবস্থা করতেছে। একবার মামলা করলাম, বিচারে লেগে গেলাম, বিচার তারা করে নাই, মামলা করলাম। মামলার মধ্যে মামলা চলাকালীন আমার বোন হয়েছে, মিঠি হয়েছে। পরে মামলা চলাকালীন পরে পরীক্ষার সময় আছে, তখন পরীক্ষার সময় তারা পুলিশকে ঘুষ খাইয়ে 3 লাখ টাকা পুলিশকে দিয়া তারা এটা মামলা ঘুরাই লাইছে, রায় আমরা হেরে ফেলাইছে, আমরা ফেরাই ফেলাইল। আর টাকা দেওয়ার পরে আমার নানির কাছে 20,000 টাকা দিয়েছেন, ওই টাকা লাগে আমরা বিচার পাইছি না, তারা 20,000 টিয়া চাইছেন, নানি টিয়া দিতেছে না দেখে আমরা বিচার পাইছি না, বিচার পাও নাই। তো দেখেন দর্শক আমি কি বলবো, নাকি আমি বাসা হারিয়ে ফেলেছি। তো এ ছেলেটা বড় হইলে যারা তার মাকে দর্শন করেছে সে কিন্তু সব বলেছে, তো মাকে দর্শন করেছে ছেলেটা বড় হইলে কিন্তু নাকি সেই বিচারটা কিন্তু আইন আদালতে যদি না নেয়, পূর্ণভাবে যদি আইন আদালতের বিচারটা না নেয়, তাহলে কিন্তু ছেলেটা কিন্তু করতে বাধ্য হবে। কারণ যতই দিন বাড়বে তত কিন্তু নাকি তার মনে কিন্তু একটা হিট আসবে। তো আমি বলবো নাকি যেহেতু এই মামলাটার ব্যাপারে যারা লড়ছেন, যারা আছেন, যারা কর্মকর্তারা আছেন, আপনারা সুষ্ঠুভাবে নাকি এটা তদন্ত করে নাকি সুন্দর বিচার করে দিবেন। এই ছেলেটা হবে মার যে কথাগুলো যে বলছে আমি আসলে ভাষায় বলতে পারবো না, সে কিন্তু বলতে পারছে। তো নাকি আমি বলবো নাকি যে সে বড় হইলে কি করবে, সে কিন্তু দেখেন তার কিন্তু নাকি যে তুমি কি হাফিজি পড়ো? জি। হাফিজি নাকি কোন ক্লাসে পড়ো? হাজারাপুরি। মানে কোন মাদ্রাসায় পড়ো? চাঁদপুর দারুল হাফিজ ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। চাঁদপুর। তো নাকি আমি নাকি তো বলবো নাকি তো তুমি কি এখন কি পড়াতে আসো না? বর্তমান 1 মাস ধরে পড়া বন্ধ। কেন বন্ধ কেন? টাকার লাগে। হ্যাঁ টাকার লাগে। টাকার লাগে পড়া বন্ধ? তুমি পড়তে যাবা, আমি তোমার সম্পূর্ণ নাকি আমি তোমার দেখশন করবো নাকি তোমার যা খরচ লাগে আমি যতদিন পারি ততদিন পর্যন্ত নাকি আমি তোমাদেরকে খরচ দিয়ে আমি চালাই নিব। তো নাকি তুমি ওই মাদ্রাসায় যাবা। আর আমি যেহেতু দর্শক বলবো নাকি দেখেন আমি একই কথা বলবো নাকি মেয়েটা কিন্তু যে মেয়েটা কিন্তু বুবা, সে কথা বলতে পারে না, কিন্তু বাচ্চাটা 3 জন মানুষ তাকে দর্শন করে, এই ছেলেটা কিন্তু সব দেখছে কিন্তু কিছু করার ছিল না, সে কিন্তু বলছে ছুরি দিয়ে রাখছে। তো আমি বলবো নাকি সে কিন্তু বোবা মানুষ। তো এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু নাকি তারা এই ছেলেটা যদি বড় হয় সে কার বা কোন বাবার পরিচয় দিবে, আর এই ছেলেটা কি করবে আমি দর্শকের উপরে ছেড়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে তাদের বিচারটা নাকি আপনারা করে দিতে পারেন,
যদি শেয়ার করেন আর ভিডিওটা বেশি বেশি করে নাকি শেয়ার করেন, অবশ্যই নাকি বিচারটা পাবে আশা করি। যদি আপনারা দর্শকরা যদি নাকি পাশে থাকেন তাহলে অবশ্যই নাকি বিচারটা পাবে। আর আমি বলবো নাকি এই দেশের তাহিরপুর থানার যেহেতু নাকি আপনার গ্রাম কোনটা? শানপুর। শানপুর, জি। শানপুর উত্তর বদলে ইউনিয়ন জি। থানা তাহিরপুর। আমি বলবো নাকি যে নাকি যারা কর্মকর্তারা আছেন আপনারা সুস্থভাবে নাকি তো তদন্ত করে নাকি আপনারা সুন্দরভাবে নাকি তার বাচ্চার বাপ থাকবে। তিনজন লোকের নাম কি? এক নম্বরে হয়েছে গা ওই আঞ্চর লেংরা, কিছু লেংরা আগে। আর 2 নম্বর হয়েছে খালাম নিজামের হুট। 3 নম্বরে হয়েছে মজিহুরের হুট আব্দুনুর। এখন তারা 1.5 বছর জেল খাইতে আইয়া আমরা ঘরে থাকবা লাগি দেয় না। হিন্দা আইয়া বেড়া খাইতেলা, হিন্দা আইয়া বেড়া ভাঙ্গেলা, ঘরে 2 দিন ঢুকেছে। আমার দিয়ে আইয়ে গলা কাটতে এরা কইয়া দিল মানুষের কাছে, সেটা খোয়া দিল। এই কারণে এখন আমরা শান্তি পাইতে আজকে মনে হয় 100-150 টাকা। কত টাকা পেয়েছেন? একশো হ্যাঁ দিই টাকাটি দিই, এই টাকাটি। তুমি আর ভিক্ষা করতে আসবে না, তুমি আর ভিক্ষা করতে আসবে না, তুমি তাদের লোক আসবে না। যদি তারা যদি আসে তা আসুক, অসুবিধা নেই। তুমি কিন্তু কালকে থেকে পড়াই যাবে, কি যাবে কিনা আমার লোক কথা করো। হ্যাঁ হ্যাঁ। আর তুমি দর্শকের কাছে কি বলতে চাও? তোমার এই যে তোমার মার বিচারটার ব্যাপারে নিয়ে তুমি কি বলতে চাও? আমি শুষ্ক বিচার চাই, শুষ্ক বিচার চাই, সুষ্ঠু বিচার চাও। দিতে পারে, আমি এই কথাটাই বলবো। আর এই যে তার বিষয় নিয়ে আমি বলবো, তুমি নাকি কিছু কথা বলতে পারো না? এটা রেডিওতে ফেলাই দিছে। তো নাকি দেখেন দর্শক, আমি কিন্তু কথাটা ভালো করে বুঝতে পারি নাই। তো নাকি সে বলছে যে নাকি যে ছেলেটারে কিন্তু ধাক্কা দা ফালাই দিয়ে নিছে, অন্য আরেক রুমে ধাক্কা দা ফালাইছে কইছে। না কি করছে? আমার গলা ছুরি রেখে আমার এরম থেকে এরম নিছে, তোমার গলায় ছুরি রেখে আমার এরম থেকে এরম নিছে, এরম থেকে এরম আমার দর্শন করছে, এরম থেকে এরম আমার দর্শন করছে। পছন্দ করছি। তো আমি কি বলবো আসলে নাকি আসলে কিন্তু নাকি আমি বুঝতে পারি না যে যেহেতু নাকি আমার কান্না আসলে নাকি আসতেছি যে নাকি যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি কিন্তু নাকি দেখেন এটা কিন্তু বর্ষরা বাজার, জয়বাংলা বাজার, তো এটা থানা তাহিরপুর জেলা সুনামগঞ্জ। তো আমি কিন্তু নাকি সবসময় পাবে। তো আপনি কি বলেন যে এত বড় যে ঘটনাটা খুব মারাত্মক ঘটনা, সরকারের কাছে আবেদন যে যেটা সুস্থ বিচার অনুপায়। আব্বা মানুষ কথা ভালো করে বলতে পারে না, উনি যেভাবে সুস্থ বিচার পায়। আমি সরকারের কর্মকর্তাদের কাছে আকুল আবেদন আমার, সুস্থ তদন্ত করে বিচার দেওয়া। আপনি কি বলেন? আমি বলবো যে উনি যেন সুস্থ বিচারটা পায়। মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন যে এরকম একটা দুর্ঘটনার পরে কোনো বিচার পাচ্ছে না, বাচ্চারা রাস্তায় ঘুরতেছে, কোনো বিচারটা যেন সুস্থ বিচার পায়। আর এরকম অন্যায়কারীদেরকে আদালতে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। তো বলবো তো চাচা আপনি কি বলেন? যে তো দেখেন আমি বলতেছি যে এই ঘটনা হয়েছে, এই ঘটনা অনুযায়ী তারা উচিত বিচার করতো, তারা জীবন শেষ করে দিত, তারা জীবন শেষ করে দিত। আমি বলবো নাকি যেহেতু নাকি তো সুস্থ তদন্ত করে জানি নাকি মানে বিচারটা যেন হয়। তো আমি বলবো দেখেন এই বাজারের মধ্যে কিন্তু অনেক দর্শক তো নাকি জড়ে আছে। তো আমি বলবো দেখেন এই দিকে ঘুরাও ওইদিকে পুরা বাজারটা নিয়ে পুরা বাজারটা পুরা নিয়ে। তো আমি বলবো নাকি তো আপনি কি বলেন যে নাকি যে এই সমস্যাটা? যে আমি বলতে চাই অসহায় মানুষ তারা যেন বিচার পায়, এটাই আমার বলা আর কি। আপনি কি বলেন? আপনি কি বলবেন? আপনি তো শুনছেন মনে হয় যে নাকি আপনি কি বলেন বিষয়টা না, যে বিষয়টা হিসেবে যে জানলাম, তো এটা সত্য বিচার হয় চাই আমরা সবাই বলতে গেলে। কারণ এটা তো যে সাড়ে জুলুম যেহেতু অনেকে জুলুম করছে, তারপরে বাচ্চা কিন্তু অনেকে বাপ করেছে কিন্তু হয়নি। এই কুরুষি করার জন্য তো এটা আর তার জন্য নাকি আপনি ওই যে বড় ছেলেটার বিষয় নিয়ে নাকি আপনি কি বলবেন? যে নাকি যে ছেলেটা কিন্তু নাকি মাকে দেখছে, যে নাকি যে মাকে দর্শন করছে, ছেলেটা কিন্তু দেখছে। তো নাকি সে বড় হইলে বা নাকি এখন যে মাদ্রাসা পড়তেছে, করা কিছু নাই। দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতেই পারে, তার মার দুর্ঘটনা ঘটে মানিয়ে নেওয়া উচিত, পারলে সে প্রতিশোধ নেবে।
যদি আদালতে বিচার না হয়, আদালতে বিচার না হলে যদি সে- আপনি কি বলেন? সে অপরাধকারী যদি চিহ্নিত করে রাখতে পারে তাহলে তার বিচার সে করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ঘৃণা করা কিছু না, এটা তো অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, যাই হোক, তো দর্শক আমি কি বলবো নাকি দেখেন, যে 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 তারা কিন্তু নাকি একবারে অসহায় নাকি, যেহেতু নাকি মামলা মোকদ্দমা করার পরে কিন্তু টাকা পয়সা নাকি অর্থ সম্পদ নষ্ট করে কিন্তু নাকি আজকে কিন্তু রাস্তায় নামে গেল, রাস্তায় কিন্তু নাকি মানে এই যে দেখলেন দর্শক যারা নাকি তারা কিন্তু দোকানে দোকানে সাহায্য তুলছেন, তো সাহায্য তুলে কিন্তু নিয়ে কিন্তু নাকি এই পর্যন্ত করছেন, তো নাকি এই পর্যন্ত নাকি আচ্ছা তো নাকি আমরা সাহায্য জায়গায় নিতাছি, কাইতাছি, পেট পালতাছি। এখানে আমি কি করতাম, এই তিনজন মানুষ আমি কেমনে পারতাম কোন আপনারা দয়া করিয়া। তো তিনজন মানুষ নাকি আপনার বলছে, তো নাকি এটা নাকি নাকি মামলা এটা কত বছর চলে? মামলাটা আজ 2 বছর হয়েছে। 2 বছর? 2 বছর 2 বছর এখন নাকি নাকি বাচ্চার কি বাপ পরিচয় দেওয়া না, হতে পারে? পরিচয় হয়েছে না, বাপ পরিচয়। তো যেহেতু তো আমি বলবো নাকি তুমি ওই যে কালকে থেকে থেকে তুমি মাদ্রাসাতে যাবা, হ্যাঁ? ইনশাল্লাহ। তোমার মাদ্রাসাতে নাকি নাকি তোমার ভর্তির ফিস কত? বর্তমানে 220 টাকা। 220 টাকা। আর কি লাগে তোমার? জামা লাগে একটা বানাই দিছে। আর একটা হ্যাঁ? কোরআন শরীফ লাগে। হ্যাঁ, আর একটা কোরআন শরীফ। কত কত নেবে হাদিয়া, কত নেবে? আমি দিতেছি। আর দিয়ে 200। 200 নাকি? আর 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 তোমার কি মানে কি আর তোমার কি প্রয়োজন তুমি বলো, কোরআন শরীফ নিয়ে নিবা। বলো লো ওই যে টাকাটা দিতেছ না, এখান থেকে একখানা কোরআন শরীফ নিয়ে নিবা। তো নাকি তোমার আর কি দরকার? জামা কাপড়? জি হ্যাঁ, জি। আচ্ছা, তো আমি বলবো এখানে তুমি কালকে থেকে নাকি মাদ্রাসা যাবা। দেখো তো এখানে কত আছে, দেখো দেখো কত আছে, কত? 2000। 2000 টাকা নিয়ে তুমি এখানে ওই যে কালকে নাকি তোমার যা কিছু খরচ লাগে কইরা নাকি আর তুমি নাকি মাদ্রাসাতে নাকি ভর্তি হইবা। আর ওই যে নাকি আরেক ভাই কিন্তু নাকি উনি কিন্তু নাকি এই যে 200 টাকা দিছে একটা কোরআন শরীফ, এটা তুমি নিয়ে নিবা। হ্যাঁ, ঠিক আছে? জি, হ্যাঁ, ইনশাল্লাহ। তো নাকি আমি বলবো দর্শকরা যারা আছেন নাকি আপনারা নাকি এরকম ধরনের মানুষের পাশে থাকেন, আর এরকম ধরনের মানুষের আসলে আমি বারবার একই কথা বলবো নাকি এরকম ধরনের মানুষের পাশে থাকেন। ধন্যবাদ সকলকে।